সায়েন্স টিউটরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। পাশাপাশি তোমাদেরকে সাজেশন ভিত্তিক কিছু প্রশ্ন বলে দিব, সেগুলো তোমাদেরকে অবশ্যই পড়ে দিতে হবে। তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা শুরু হতে আর বেশি দিন নেই, হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন। এই মোমেন্টে তোমরা কি পড়বে, কোনগুলো বেশি করে গুরুত্ব দিয়ে পড়বে, সেইগুলো বিষয় নিয়ে আলোচনা করে দেব। পাশাপাশি তোমাদেরকে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে দুটা অধ্যায় থেকে দুটা ভিডিও নিয়ে আসব। তোমাদের যে সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় পরিবেশবিদ্যা বিষয় থেকে দুটা অধ্যায় থাকবে, সেটা প্রথমটা হচ্ছে গিয়ে সুস্থায়ী উন্নয়ন ও কৃষি, আর 2 নম্বর অধ্যায়টা হচ্ছে গিয়ে শক্তি বা এনার্জি। এই দুটো অধ্যায় দিয়ে কী কী পড়তে হবে, তো আজকের ভিডিওতে প্রথম অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এর পরের ভিডিওতে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করে দেব। তো একটু ভিডিওটি বড় হলেও তোমাদেরকে বলবো, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, বিষয়টা তোমরা প্রত্যেককে বুঝতে পারবে এবং জানতে পারবে। তো দেখো, তোমাদের এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় মোট 40 মার্কের, তার মধ্যে 20 মার্ক থাকবে প্রথম অধ্যায় থেকে, দ্বিতীয় অধ্যায় থাকবে গিয়ে 20 মার্কের। তার জন্য মান 2-এর প্রশ্ন এবং মান 6-এর প্রশ্নের উত্তরগুলো পড়ে রাখতে হবে। তো দেখো, প্রথম যে অধ্যায় সুস্থায়ী উন্নয়ন ও কৃষি, এখান থেকে কিছু কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমি তোমাদেরকে কিন্তু বলে দিয়েছিলাম এর আগে কয়েকটা ভিডিওতে। সাজেশন ভিত্তিক প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকে সেই বিষয়গুলো একটু রিপিট করে দেওয়া তোমাদের সামনে, যেন তোমরা সেই প্রশ্নগুলো বেশি করে গুরুত্ব সহকারে পড়তে পারো। তো প্রথম অধ্যায় যে সুস্থায়ী উন্নয়ন, তো সুস্থায়ী উন্নয়ন সম্পর্কে আমি অনেকগুলো ভিডিও তৈরি করে দিয়েছি। টোটাল সুস্থায়ী উন্নয়ন থেকে এবং কৃষি ব্যবস্থা থেকে টোটাল 9টা ভিডিও তৈরি করে দেওয়া হয়েছে। 9টা ভিডিওতেই প্রতিটা টপিকের উপর ভিত্তি করেই কিন্তু প্রশ্ন এবং তার উত্তরগুলো আমি পড়ে দিয়েছি। তোমরা হয়তো খাতার মধ্যে সেই প্রশ্ন এবং উত্তরগুলো লিখে নিয়েছো, কিংবা বইয়ের মধ্যে দাগিয়ে নিয়েছো, দাগিয়ে বারবার সেই প্রশ্নের উত্তরগুলো হয়তো পড়ছো। পাশাপাশি যারা আমার কাছ থেকে পে চ্যানেলে পড়ে, তাদেরকেও কিন্তু আমি নোটস পিডিএফ আকারে দিয়েছিলাম, তারা সেগুলো হয়তো পড়ছে। তো যাই হোক, তো কোনগুলো প্রশ্নের উপর বেশি গুরুত্ব দিবে সেগুলো বিষয় নিয়ে এখন আমি আলোচনা করব। তোমরা ভিডিওটির সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো, বিষয়টা ভালো করে বুঝতে পারবে, আর ক্লিয়ারলি তোমাদের কাছে জিনিসটা সম্পর্কে অনেকটা ধারণা সৃষ্টি হয়ে যাবে কী ধরনের পরীক্ষায় প্রশ্ন হতে পারে। দেখো, সেকেন্ড সেমিস্টার পরীক্ষা অর্থাৎ নিউ সিলেবাসে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা, তোমাদেরকে আমি একবার বলেছিলাম যে কোনো রিস্ক নেওয়া যাবে না, একটু বেশি করেই কিন্তু পড়তে হবে। ওকে, কেননা নতুন সিলেবাসে পড়া কোনটা প্রশ্ন কোথা থেকে কত দিতে পারে সেটা নিয়ে একটু কিন্তু মতভেদ আছে। যাই হোক, তো আমি তোমাদেরকে বলো, যারা ভালো করে অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তরগুলো পড়েছো, তাদের কোনো ভয়ের কোনো কারণ নেই। আশা করি তোমরা প্রত্যেককে কমন পাবে এবং পরীক্ষায় লিখে আসতে পারবে এবং প্রত্যেককে ভালো একটা স্কোর করবে। তো যাকে এবার চলে আসি অধ্যায়ে, যে প্রথম যে অধ্যায় সুস্থায়ী উন্নয়ন এবং কৃষি। তো সুস্থায়ী উন্নয়ন থেকে যেগুলো প্রশ্ন বেশি গুরুত্ব সহকারে তোমাদেরকে পড়তে হবে, প্রথম যেটা জিনিস সেটা হচ্ছে গিয়ে সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝো। তো এই যে সুস্থায়ী উন্নয়ন, এই প্রশ্নটা কিন্তু তোমাদের মডেল কোশ্চেনে দেওয়া আছে। এখানে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে যে সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝো। তো সুস্থায়ী উন্নয়ন জিনিসটা কি, সেই বিষয়টা কিন্তু আমি আলোচনা করে দিয়েছিলাম ভিডিওতে। তোমরা যদি না দেখে থাকো তাহলে বলবো যে প্রথম যে টপিকটার উপর ভিডিও তৈরি করা হয়েছে, আমি কিন্তু উল্লেখ করেছি 1.1, 1.2, 1.3 ভিডিওগুলো করেছি, সেটা তুমি দেখে নাও। আশা করি তোমাদের প্রত্যেককে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো সুস্থায়ী উন্নয়ন বলতে কী বোঝো, এই প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে সুস্থায়ী উন্নয়ন। তাছাড়া যে প্রশ্নটা আছে সুস্থায়ী উন্নয়নের ধারণাটি লেখো, এই প্রশ্নটা কিন্তু বিগত বছর পরীক্ষায় এসেছিল। তো তোমাদেরকে বলো ভালো করে গুরুত্ব সহকারে প্রশ্নের উত্তরটা পড়ে রাখতে পারো। তাছাড়া যে কত সালে এই যে প্রশ্নটা আছে যে আওয়ার কমন ফিচার, এই নিয়ে কিন্তু একটা ভিডিও তৈরি করে দিয়েছিলাম। আওয়ার কমন ফিচার কত সালে গৃহীত হয়েছিল, তারপরে আওয়ার কমন ফিচারে কবে প্রকাশিত হয়েছিল, এই সংক্রান্ত কিন্তু একটা ভিডিও তৈরি করে দেওয়া হয়েছে। তোমরা যদি না দেখে থাকো তাহলে বলবো অবশ্যই তোমরা ভিডিওটা দেখে নিবে, সেখানে আমি বিষয়টা নিয়ে বিশদভাবে আলোচনা
করে দিয়েছি। তাছাড়া দেখো তোমাদের এই জলসভ্যতা বলতে কী বোঝো বা অর্থনৈতিক উন্নয়ন বলতে কী বোঝো, এগুলো সম্পর্কে তোমাদের ধারণা রাখতেই হবে। নাহলে পরীক্ষায় তোমরা কিন্তু হয়তো পরীক্ষা আসলেও প্রশ্ন সেখানে তোমরা হয়তো অ্যান্সারটা সঠিক করে আসতে পারলে না, তাহলে কিন্তু তোমাদেরও মন খারাপ হবে। তো যাকে তো তোমাদেরকে বলবো যে এই কিছু কিছু বিষয়গুলো ছোট ছোট বিষয় হলেও তোমাদের কিন্তু ভালো করে একটু পড়ে রাখতে হবে, বা এটা বিষয় সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে, যেন পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসুক না কেন তোমরা অ্যান্সারটা সহজে যেন করে আসতে পারো। দেখো এই যে প্রশ্ন অর্থনৈতিক উন্নয়ন বলতে কী বোঝো, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তাছাড়া কি সুস্থায়ী অর্থনীতি বলতে কী বোঝো, এই ধরনের প্রশ্ন কিন্তু দেখা গেছে বিভিন্ন রাইটারের বইয়ে যে স্টার মার্ক দেওয়া আছে, যে সুস্থায়ী অর্থনীতি বলতে কী বোঝো, এই প্রশ্নটা কিন্তু আবার বিগত বছরগুলো 2020 2018-তে কিন্তু ওল্ড সিলেবাসে এসেছিলো। তাই বলা যায় এই ধরনের প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তারপরে যেটা আলোচনা করি যে সুস্থায়ী সমাজ বলতে কী বোঝো, এই প্রশ্নটা কিন্তু বিগত বছর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কিন্তু এসেছে। তো তোমাদেরকে বলবো এই প্রশ্নগুলো কিন্তু একটু ভালো করে অবশ্যই তোমাদেরকে দেখে যেতে হবে। তাছাড়া কি আরও কিছু কিছু তোমাদের সামনে প্রশ্নগুলো আমি পড়ে দিচ্ছি, সেই প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়ে দিতে হবে। দেখো আমি এই প্রশ্ন কিন্তু সাজেশনের মধ্যে রেখেছিলাম যে পার্থিব মূলধন কাকে বলে উদাহরণ দাও, পার্থিব মূলধন কাকে বলে উদাহরণ দাও। এই প্রশ্নটি প্রিভিয়াসের পর 3 থেকে 4 বার এসেছে পরীক্ষায়। তো সেই হিসাবে বলা যায় তোমাদের আপকামিং পরীক্ষাতে অর্থাৎ 2025 সালের সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যে পার্থিব মূলধন কাকে বলে উদাহরণ দাও। পাশাপাশি এর উত্তরটাও কিন্তু আমি আলোচনা করে দিয়েছিলাম ভিডিওতে। ওকে, তাছাড়া কি যে সৌর মূলধন বলতে কী বোঝো, বা সৌর মূলধন ব্যবহার, এই ধরনের প্রশ্ন কিন্তু মান 2 থাকতে পারে। আমি যে প্রথম যে প্রশ্ন করেছি সেগুলো প্রতিটা প্রশ্ন কিন্তু মান 2 প্রশ্ন নিয়ে আলোচনা করি, তারপরে মান 6 আমি যাচ্ছি পড়ে। তো নেক্সট যেটা হচ্ছে গিয়ে জীবাশ্ম জ্বালানি কি, বা জীবাশ্ম জ্বালানি যুগকে সুস্থায়ী উন্নয়ন হিসাবে ধরা হয় কেন বা গণনা করা হয় কেন, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকতেই পারে। তাই তোমাদেরকে এই প্রশ্নগুলো একটু জোর দিতে হবে। তাছাড়া কি এই যে কিছু কিছু প্রশ্ন আরও বলে দিচ্ছি যে মিশ্র চাষ কাকে বলে, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তাছাড়া যে টাঙ্গিয়া কি, আমি কিন্তু সাজেশনের মধ্যে এই প্রশ্নটাও রেখেছিলাম, টাঙ্গিয়া কি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তাছাড়া এই যে কালো মাটির উৎস কি, এগুলো প্রশ্ন কিন্তু বিগত বছরের প্রশ্নগুলো থেকে আমি তোমাদের সামনে তুলে ধরছি, যে প্রশ্নগুলো কিন্তু বারবার রিপিট হয়েছে এই প্রশ্নগুলো। সেই সূত্রে বলা যায় যে তোমরা যদি ভালো করে এই প্রশ্নের উত্তরগুলো পড়ে রাখতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে। তারপর নেক্সট যে প্রশ্নটা আলোচনা করছি মাইক্রোরাইজা কাকে বলে, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। মাইক্রোরাইজা কিন্তু বিগত বছর পরপর 2017 সালে 2023 সালে পরীক্ষা এসেছিলো, তাহলে 2025 সালে কিন্তু একটা আসার সম্ভাবনা রয়েছে। তোমরা সেই প্রশ্নের উত্তরটা ভালো করে পড়ে নেবে। আবার বলে দিচ্ছি প্রশ্নটা মাইক্রোরাইজা কাকে বলে, মাইক্রোরাইজার প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসেছিলো। তারপর নেক্সট যে প্রশ্ন আলোচনা করছি কীট পোকা জৈব নিয়ন্ত্রণের উদাহরণ দাও, কীট পোকার জৈব নিয়ন্ত্রণের উদাহরণ দাও। দেখো এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় এসেছে বেশ কয়েকবার। তাছাড়া শস্য পোকার রাসায়নিক নিয়ন্ত্রণ বলতে কী বোঝো, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তাছাড়া কি এই যে প্রশ্নটা জৈব সঞ্চয়ন কাকে বলে, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো এইগুলো প্রশ্ন কিন্তু দেখা গেছে যে বিগত বছরে 1 বার 2 বার 3 বার করে কিন্তু পরীক্ষায় এসেছে। সেই জন্য তোমাদেরকে বলবো এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে গুরুত্ব সহকারে কিন্তু পড়ে নেবে। দেখো আমি এর উত্তরগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি না এই জন্যই যে এর উত্তরগুলো নিয়ে কিন্তু আমি ভিডিও তৈরি করে দিয়েছিলাম। তোমাদের যদি অসুবিধা হয় তাহলে তোমরা কিন্তু উত্তরটা ভিডিওতে দেখে নিতে পারো, কিংবা তোমাদের টেক্সট বই বা সহায়িকা বই তো আছেই, সেখান থেকে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পড়ে নেবে। এখন যদি এই উত্তরগুলো আলোচনা করা যায় তাহলে একটা বিশাল একটা লেন্থি একটা ভিডিও হয়ে যাবে। তা আমি চাইছি না যে বেশি বড় একটা ভিডিও হোক। তাই তোমাদেরকে বলবো প্রশ্নটা শুনে রাখো, প্রয়োজনে বইয়ের মধ্যে দাগিয়ে নাও বা কিংবা খাতার মধ্যে লিখে নাও, আর ওই উত্তরগুলো তোমরা বারবার পড়ো। নেক্সট এরপরে আরেকটা প্রশ্ন তোমাদেরকে বলতে ভুলে গেলাম যে 3R পদ্ধতি কি, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই ভালো করে পড়ে। 3R পদ্ধতি কি, ছাড়া যাবে না প্রশ্নটা, অবশ্যই ভালো করে তোমরা পড়ে যাবে এই প্রশ্নের উত্তরটা। নেক্সট চলে আসি রচনাধর্মী অর্থাৎ মান 6-এর প্রশ্নগুলো নিয়ে। দেখো মান 6-এর যে প্রশ্নগুলো আছে কোনোবার দেখা গেছে যে 3+3 করে দেয় কিংবা 2+4 করে দেয়।
তো বা গোটা হয়তো মান 6 থাকতে পারে। তো সেই হিসাবে তোমাদেরকে অ্যান্সারটা লিখতে হবে। দেখো তোমরা হয়তো আমার যে ভিডিওগুলো রেখেছি সেখানে আমি কিন্তু মান 6-এর অনেকগুলো প্রশ্ন টপিক ধরে ধরে রেখেছি, সেগুলো তোমরা পড়ো কিংবা তোমাদের সহায়িকা বই থেকে পড়তে পারো। কিন্তু একটা কথা বলে রাখি যে প্রশ্নের যখন অ্যান্সারগুলো তোমরা লিখবে, প্রতিটা প্রশ্নের অ্যান্সার লেখার সময় অবশ্যই টু দ্য পয়েন্ট, অর্থাৎ পয়েন্ট ধরে ধরে অ্যান্সারগুলো লিখবে। আর পয়েন্টগুলো লিখে তোমরা খাতার মধ্যে লিখে একটু বোল্ড করে দেবে, মোটা করে দেবে, যেন পয়েন্ট বোঝা যায় এটা পয়েন্ট। আর ওই পয়েন্টের উপর ভিত্তি করে তোমরা অ্যান্সারগুলো কিন্তু লিখবে। বেশি লেখার কোনো দরকার নেই, মানছের প্রশ্ন মানে 6-7টা পয়েন্ট লিখলে কিন্তু যথেষ্ট। তোমরা সেইভাবেই কিন্তু অ্যান্সারগুলো লিখবে। আমি কিন্তু কীভাবে লিখতে হয় সেটা বিষয় নিয়ে আমি কিন্তু তোমাদের বলেছি, ভিডিও আকারে যে দিয়েছিলাম সেগুলোতে বলেছি, আলোচনাও করেছি। তো যাই হোক, তো তোমরা যে কোনো রাইটারের বই তোমরা প্রত্যেক কোনো না কোনো রাইটারের বই পড়ছো, সেই রাইটারের বইগুলোতে অ্যান্সারগুলো সঠিক অ্যান্সারগুলো যে লেখা আছে সেখান থেকে তোমরা অ্যান্সার মানে সেই বই থেকে তোমরা অ্যান্সারগুলো ভালো করে পড়ে রাখবে, যেন পরীক্ষার জন্য কোনো অসুবিধা হয় না, সঠিক লিখতে পারো। ওকে, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা সেই আমার ভিডিওটা দেখতে পারো। পাশাপাশি বলবো সেখানে আমি অ্যান্সারগুলো রেখেছি, সেগুলো অ্যান্সার তোমরা লিখতে পারো, ভালো নাম্বার পাবে সেখানে। তো দেখো, প্রথম যে প্রশ্নটা আলোচনা করছি, সুস্থায়ী উন্নয়নের সংজ্ঞা লেখো, এর প্রধান লক্ষ্যগুলো কী কী। তো দেখো, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, সুস্থায়ী উন্নয়নের সংজ্ঞা লেখো, এর প্রধান লক্ষ্যগুলি লেখো। এই লক্ষ্যগুলো তোমাদেরকে ভালো করে পয়েন্ট ধরে ধরে কিন্তু লিখে যেতে হবে। তাছাড়া কি এই যে প্রশ্নগুলো, এই যে সুস্থায়ী উন্নয়নের সরকারি বেসরকারি, তাছাড়া কি শিল্প সংস্থা কী ভূমিকা পালন করে, এই প্রশ্নের উত্তরটা কিন্তু ভালো করে পড়ে যাবে। মানে অর্থাৎ সুস্থায়ী উন্নয়নে সরকারি বেসরকারি তাছাড়া কি শিল্প সংস্থার কী ভূমিকা রয়েছে সেই বিষয়টা সম্পর্কে তোমাদেরকে অবশ্যই এটা নলেজ রাখতে হবে, পরীক্ষায় আসতে পারে এই প্রশ্নটা। নেক্সট হচ্ছে সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যের প্রধান প্রতিবন্ধকগুলি আলোচনা করো। আমার মনে হচ্ছে এই প্রশ্ন পরীক্ষায় ছাপতে পারে। সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যের প্রধান প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। দেখো, এই প্রশ্নের উত্তরটা ভালো করে পড়ে নেবে। আমি এর উত্তরটা কিন্তু ভিডিওতে দিয়েছি, তোমরা না দেখে থাকলে অবশ্যই তোমরা দেখে নেবে ভিডিওটা। সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান প্রতিবন্ধকগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্নতে চলে আসছি, বর্তমান ও ভবিষ্যৎ জীবনযাত্রার মান উন্নয়ন সুস্থায়ী উন্নয়নের প্রয়োজনীয়তাগুলি সংক্ষেপে লেখো, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। বর্তমান ও ভবিষ্যৎ জীবনযাত্রার মান উন্নয়নে সুস্থায়ী উন্নয়নের প্রয়োজনীয়তা সংক্ষেপে লেখো, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তাছাড়া আমি কয়েকটা আরও ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে বলে দিচ্ছি, খুবই ভালো করে পড়ে নেবে। যে ফসল উৎপাদনের মাটির গুরুত্ব আলোচনা করো। দেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু বিগত বছর অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে পরীক্ষা 2016 সালে, 17 সালে পরপর 2 বছর এসেছিলো, পাশাপাশি 2022-এ এসেছিলো, 23-24 কিন্তু আসেনি, 25 সালে আসার সম্ভাবনা রয়েছে। তাই তোমাদের কেবল ভালো করে এই প্রশ্নের উত্তরটা পড়ে নেবে। ফসল উৎপাদনে মাটির গুরুত্ব আলোচনা করো। নেক্সট যে প্রশ্নটা আছে সেটা আলোচনা করে দিচ্ছি, দেখে নাও আর শুনে রাখো। এই যে শস্যের বিভিন্ন রোগ এবং তার প্রতিকার সম্পর্কে লেখো। দেখো, এই প্রশ্নটা কিন্তু তোমাদেরকে প্রতিটা পয়েন্টে মনে রাখতে হবে। এই জন্য বলছি যে হয়তো পয়েন্ট উল্লেখ করে এখান থেকে কিন্তু প্রশ্ন থাকতে পারে, তো তোমাদেরকে এই প্রশ্ন অ্যান্সারটা মনে রাখতে হবে। তাছাড়া কি এই যে পেস্টের জৈবিক নিয়ন্ত্রণ বলতে কী বোঝো, পেস্টের জৈবিক নিয়ন্ত্রণ বলতে কী বোঝো, অর্থাৎ আইপিএমের, তাছাড়া কি তার সঙ্গে আইপিএমের সুবিধাগুলি লেখো, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তাছাড়া কি আরও পড়তে হবে যে কৃষিতে জৈব সার ও জৈব কীটনাশকের ব্যবহার সংক্ষেপে বর্ণনা করো। দেখো, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় বরংবার এসে থাকে, তাই তোমাদেরকে বলবো ভালো করে গুরুত্ব সহকারে প্রশ্নের উত্তরগুলো পড়বে। তো এখানে আমি যে আলোচনা করলাম বিষয়টা, এই বিষয়টা কিন্তু গুরুত্ব সহকারে তোমরা যে প্রশ্নগুলো আলোচনা করে দিলাম তোমরা গুরুত্ব সহকারে ভালো করে দেখে রাখবে। তাছাড়া আমি যে সাজেশনটা দিয়েছি, অধ্যায় ধরে ধরে সাজেশনগুলো দিয়েছি, সেই সাজেশনটা তোমরা অবশ্যই ফলো করবে, তাহলে দেখবে এখানে প্রচুর প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন আসে, পাশাপাশি তোমরা পরীক্ষায় লিখতে পারবে। তো দেখো, আমি আর এ প্রসঙ্গে আরও কিছু বিষয় বলছি। দেখো, আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি যে সবুজ বিপ্লব থেকে হয়তো প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, সে মান 2-এর প্রশ্ন আসতে পারে কিংবা মান 6-এর প্রশ্ন আসতে পারে। যে সবুজ বিপ্লব কী, সবুজ বিপ্লবে ভারতবর্ষের সবুজ বিপ্লবের প্রভাব, তাছাড়া কি সবুজ বিপ্লবে অংশগ্রহণকারী কয়েকটি রাজ্য, তারা সবুজ বিপ্লবের উদ্দেশ্য কী ছিল, সবুজ বিপ্লবের সুফল কী, এগুলো ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতেই পারে। তো তোমাদের এগুলো ধারণা কিন্তু অবশ্যই রাখতে হবে এটা সম্পর্কে। তাছাড়া এই যে বিপ্লবগুলো, সবুজ বিপ্লব হলো, তারপর শ্বেত বিপ্লব হলো, তারপরে নীল বিপ্লব হলো, এই ধরনের বিপ্লবগুলো কিন্তু পরীক্ষায়
প্রশ্ন আকারে দেই। তো তোমাদেরকে বলবো এই এটা সম্পর্কে অবশ্যই তোমরা ধারণা রাখবে যে সবুজ বিপ্লব কী, নীল বিপ্লব কী, তারপর হচ্ছে কি তো তোমার শ্বেত বিপ্লব কী, এইগুলো এইগুলো পরীক্ষায় কিন্তু কমন কোশ্চেন পরীক্ষায় আসে। তো তোমাদেরকে বলবো যে মান 2 কিংবা মান 6 এই ধরনের প্রশ্ন আসতে পারে, একটু গুরুত্ব সহকারে দেখে রাখবে। তো যাই হোক, ভিডিওটি আর বেশি বড় করবো না, শেষ মেশ তোমাদেরকে আমি একটা কথাই বলবো যে আমি সাজেশনটা রেখেছি, সাজেশনের প্রশ্নের উত্তরগুলো অবশ্যই রেডি করে নাও। পাশাপাশি আমি আজকের ভিডিও যেগুলো বললাম সেই জিনিসটা একবার রিভাইজ দিয়ে দাও। আশা করি তোমরা প্রত্যেককে পরীক্ষায় প্রশ্নগুলো কমন পাবে এবং পরীক্ষায় লিখে আসতেও পারবে। তো যাই হোক, শেষ পর্যন্ত থাকার জন্য প্রত্যেককে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এর পরের ভিডিওতে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করে দেব।